একটা বনসাই গাছকে শেপ দেওয়ার সময় মানে তার আকার দেওয়ার সময় তার ফ্রন্ট সাইডটা মানে সামনের দিকটা কোনটা সামনের দিকে থাকবে গাছটার সেইটা নির্ধারণ করতে হয়। এটা করার জন্য সেই গাছটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে দেখতে হয়। আর এই ঘোরানোর কাজটা হাতে করা ঠিক সুবিধার নয় বা সম্ভব নয়, তাই জন্যে টার্ন টেবিল বা লেজি সুজ্যানের প্রয়োজন হয়। তাই আজকে আমি আপনাদের একটা লেজি সুজ্যান বা টার্ন টেবিল বানিয়ে দেখাবো। এটা বানানোর জন্য যেটা আমরা ব্যবহার করব সেটা একটা ফেলে দেওয়া জিনিস বা ভাঙা জিনিস, সেইটা দিয়ে আমরা এই টেবিলটা বানাবো। আমি আপনাদের খুব কম সময়, খুব কম খরচায় এবং খুব মজবুত একটা টার্ন টেবিল বানিয়ে দেখাবো। নমস্কার, আমি দীপঙ্কর, আপনারা দেখছেন গ্রিন গার্ডেন আরবিজি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে দেবেন। আমি এখানে একটা ভাঙা চেয়ার নিয়েছি বা স্ক্র্যাপ চেয়ার নিয়েছি। এটা একটা রিভলভিং চেয়ার, আর এই রিভলভিং চেয়ার দিয়েই আমি আপনাদের টার্ন টেবিল বানিয়ে দেখাবো। ভিডিওর শুরুতেই আমি আপনাদের বলেছিলাম যে আজকে আমি আপনাদের একটা টার্ন টেবিল বানিয়ে দেখাবো। এমন একটা টার্ন টেবিল যেটা খুব কম খরচে তৈরি হবে, খুব মজবুত হবে এবং খুব সহজে যেটা তৈরি করা যাবে। প্রথমে বলি কম খরচে কি করে। আপনারা যদি একটা মজবুত কাঠের স্টুল বানাতে যান তাহলে সেটাতে আপনাদের খুব কম করেও 500 টাকার উপরে খরচা পড়বে। আর আজকে যে টার্ন টেবিলটা আমি আপনাদের বানিয়ে দেখাবো সেটা তার থেকেও কম খরচে আপনারা তৈরি করতে পারবেন। মজবুত কি করে? এর পুরো স্ট্রাকচারটাই লোহা স্ট্রাকচার। একটা লোহা স্ট্রাকচারের চেয়ার কতটা মজবুত হতে পারে সেটা আপনারা নিজেরাই আন্দাজ করে দেখুন। আর সহজে কি করে, তার জন্য ভিডিওটা ফলো করুন, পুরো ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে কত সহজেই টার্ন টেবিলটা বানানো যায়। ভিডিওটা যাতে বেশি বড় না হয় তাই জন্যে আমি চেয়ারের অংশগুলো আগের থেকেই খুলে রেখেছি, কিন্তু আমি আপনাদের প্রত্যেকটি অংশ কিভাবে খোলা হয়েছে সেটা দেখিয়ে দেব যাতে আপনাদের খুলতে অসুবিধা না হয়। প্রথমেই খুলে নেব চেয়ারের ব্যাক রেস্টটা, মানে যেটাতে হেলান দিয়ে বসা হয় সেই জায়গাটা। এই হেলান দেওয়ার জায়গাটা একটা লোহার সঙ্গে স্ক্রু দিয়ে আটকানো ছিল। প্রথমে এই স্ক্রুগুলো খুলে নিতে হবে। স্ক্রুগুলো খোলার জন্যে আপনারা একটা স্ক্রুড্রাইভার ব্যবহার করবেন। তারপর খুলে নিতে হবে এই লোহার পাতটা। এই লোহার পাতটা একটা বড় নাট বোল্ট দিয়ে আটকানো ছিল। নাট বোল্ট খোলার জন্য আপনারা এই ধরনের একটা র্যাঞ্চ ব্যবহার করতে পারেন। এরপর খুলে নেব চেয়ারের সিট আর হ্যান্ডেলটা। এগুলো স্ক্রু দিয়ে লাগানো ছিল, এগুলো আপনারা স্ক্রুড্রাইভার দিয়ে খুলে নিতে পারবেন। এরপর আসছি চাকাগুলোতে। এর নিচে চাকা ছিল, সেই চাকাগুলো আপনারা এই ধরনের র্যাঞ্চ দিয়ে খুলে নিতে পারবেন। যদি খোলা না যায় তাহলে কেটে দিতে হবে চাকাগুলোকে। তার জন্য আপনারা একটা হ্যাকস ব্যবহার করতে পারেন এই ধরনের। চেয়ারের প্রত্যেকটা অংশ খুলে নেবার পর যেটা আমাদের কাছে রয়ে গেল সেটা হচ্ছে চেয়ারের স্ট্যান্ডটা আর ওপরের বসার জায়গাটা যেটা ঘোরে। এই ঘোরা জায়গাটার উপরেই আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করব। আর এই প্ল্যাটফর্মটাই টেবিলের প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে। এখানে প্ল্যাটফর্ম বানানোর জন্য আমরা অনেক কিছু ব্যবহার করতে পারি। তার মধ্যে এটা একটা প্লাই, এটা একটা 8 mm প্লাই। আপনারা 8 mm 10 mm যে কোনো রকম প্লাই ব্যবহার করতে পারেন এইটা টপ বানানোর জন্য বা প্ল্যাটফর্ম বানানোর জন্য। এই প্লাইটাকে আপনারা গোল করেও কাটতে পারেন বা এরকম রেক্ট্যাঙ্গুলার শেপেও রাখতে পারেন। আর এই প্লাইটাকে আপনারা এই ওপরের অংশটার সঙ্গে স্ক্রু দিয়ে আটকে দিতে পারেন। চেয়ার খোলার সময় যে স্ক্রুগুলো খুলে নেওয়া হয়েছিল সেই স্ক্রুগুলো দিয়েই আপনারা এটাকে আটকে দিতে পারেন। এখানে আপনারা 16 গেজ বা 14 গেজ টিনের শিটও ব্যবহার করতে পারেন। এই টিনের শিটটাকে কিন্তু গোল করে কেটে নিতে হবে, না হলে যখন তখন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। এইটাকে আপনারা ওপরের স্ট্রাকচারের সঙ্গে ঝালাই করে লাগিয়ে দিতে পারেন।
এছাড়াও আপনারা 1 ইঞ্চি ব্লক বোর্ড ব্যবহার করতে পারেন। এখানে ব্লক বোর্ডটা আমি গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এটাকে যেরম শেপে আছে সেরম শেপেও রাখতে পারেন। আর প্লাইউড হোক বা এই ধরনের ব্লক বোর্ড, সেটা আপনারা ওপরের স্ট্রাকচারের সঙ্গে কীভাবে সেট করবেন সেইটা একটু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। যেসব যন্ত্রপাতিগুলো আমি এখানে দেখালাম, সেই সব যন্ত্রপাতি যদি কারোর কাছে না থাকে, তাহলে আপনারা আপনার কোনো বন্ধুর হেল্প নিতে পারেন যাদের কাছে এরম ধরনের যন্ত্রপাতি আছে, অথবা কোনো বাইকের দোকান, কোনো ইলেকট্রিশিয়ান, এদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। তারা আপনার হয়ে এই কাজটা আপনার জন্য করে দেবে। যদি আপনারাও এরকম কোনো চেয়ার জোগাড় করতে পারেন, তাহলে আপনারাও এটা বানাবার চেষ্টা করে দেখবেন। আর জিনিসটা কেমন হলো বা কতটা কাজ করছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।